স্বর্ণা দাসের রক্তের দাগ শুকিয়ে যাবার আগেই শ্রী জয়ন্ত কুমার নামের আরেক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এত শত আলোচনা সমালোচনার পরেও সীমান্তে হত্যাকাণ্ড থামানো যাচ্ছে না। হাসিনা সরকারের সময়কালে অনেকটাই নিশ্চুপ ছিল বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি। তবে এখন থেকে আরও কঠোর হবার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সীমান্ত হত্যার কড়া নিন্দা জানিয়েছেন। দীর্ঘ প্রায় এক যুগ ধরে আমাদের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি যেন ছিল নখদন্তহীন বাঘ। ভারতের বিএফএস প্রতিনিয়ত আমাদের সীমান্তে ঢুকে সাধারণ মানুষের উপর গুলি করে গেলেও বিজিবির একটা হুঙ্কার দেওয়ার সাহসও হয়নি। অথচ জবাব দেওয়ার সাহস কিংবা ক্ষমতা থাকলেও হাসিনা সরকারের শেকলে তাদের পা বাঁধা ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন এক বিজিবিকে দেখতে চাচ্ছে সাধারণ জনগণ। অনেকটা একই আশাবাদ ব্যক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকারও। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে পিঠ প্রদর্শন করবে না বলেও তিনি উল্লেখ করেন। গত ৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপদেষ্টা। সেখানে এই নির্দেশনা দেন তিনি। বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে। জাহাঙ্গীর আলম বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। এ সময় তিনি বিজিবিকে পেশাদারির সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। এর আগে গত 13 আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বিজিবির উদ্দেশ্যে বলেছিলেন, সীমান্তে আমাদের লোক মারে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলেছি যে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সীমান্তে যারা বিএসএফ এর গুলিতে হত্যার শিকার হন তারা কেউই ভারতের ভূমি দখল করতে যান না, তারা বাহক মাত্র। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। একই সঙ্গে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যার বিষয়টিকে নিষ্ঠুরতা বলে আখ্যা দিয়েছেন। ডক্টর ইউনূসের কাছে সীমান্ত হত্যার মতো বিতর্কিত ইস্যু নিয়ে জানতে চাওয়া হলে তিনি এর নিন্দা করে বলেন, সীমান্ত এলাকায় যা ঘটে তা মোকাবিলায় হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। তিনি বলেন, কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটা মোকাবিলার আইনি উপায় আছে। এই বিষয়গুলো পরিচালনার জন্য একটি গ্রাউন্ড মেকানিজম ও আইনি প্রক্রিয়া থাকতে হবে। একটা সময় আমাদের বিডিআর বাহিনীর সবাই ছিল অত্যন্ত অকুতভয় সৈনিক, যার উৎকৃষ্ট উদাহরণ 2001 সালের বড়াইবাড়ি যুদ্ধ। 5 দিন ব্যাপী তুমুল যুদ্ধে বিডিআর এর হাতে 16 জন বিএসএফ সৈন্য নিহত হয়। সাহসী বিডিআরদের সামনে টিকতে না পেরে বড়াইবাড়ি গ্রাম জ্বালিয়ে দিয়ে লেজ গুটিয়ে পালিয়েছিল বিএসএফ। ধারণা করা হয় প্রকৃতপক্ষে 16 জনের অনেক বেশি বিএসএফ সৈন্য সেদিন মারা পড়ে। বিপরীত দিকে আমাদের 3 জন বিডিআর সৈন্য শহীদ হন। বড়াইবাড়ি যুদ্ধে বিডিআর কে ব্যাপক সাহায্য করেছিল স্থানীয় সাহসী গ্রামবাসী। বড়াইবাড়ি যুদ্ধে বিএসএফ এর কি নির্মম পরাজয় হয়েছিল সেটা ফুটে ওঠে ভারতের বিএসএফ এর সাবেক মহাপরিচালক প্রকাশ সিং এর স্বীকারোক্তিতে। তিনি বলেছিলেন, ভারতের ইস্টার্ন ফ্রন্টিয়ারের বিএসএফ এর জন্য সবচেয়ে লজ্জাজনক দিন হলো বড়াইবাড়ি। এটি হামলায় বিএসএফ এর 16 জন সদস্য একসঙ্গে প্রাণ হারিয়েছেন। এরকমটা কাশ্মীর সীমান্ত বা এলওসি তেও কখনো ঘটেনি। রৌমারী সংঘাতের পর বাংলাদেশ এবং ভারতের কিছু সংবাদপত্রে ছবি প্রকাশিত হয়। একটি ছবিতে দেখা গেছে গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাঁশের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই ছবি ভারতের সাংঘাতিক ক্ষোভের সঞ্চার করেছিল। 2001 সালের 7 মে ভারতের ইন্ডিয়া টুডে সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, এটা এমন এক ছবি যেটি বাংলাদেশ ভারতের সম্পর্ককে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে, যার ফলে বাংলাদেশের ক্ষেত্রেও বিডিআর এর সেই ঐতিহ্য ফিরিয়ে আনার বিকল্প নেই। বিএসএফ এর চোখে চোখ রেখে জবাব দেওয়ার এটাই উপযুক্ত সময়।